নাকি? খুব মোটামুটি আগে রসুন দিয়ে উঠে যাচ্ছে, অন্যদিন তো রসুন থাকছেই দেখতে পাচ্ছেন। বাজার ভালো, রসুন উঠে যাচ্ছে তো, তাই না? প্রিয় দর্শক, আপনারা জানি না নেটে দেখতে পাচ্ছেন কিনা, মানে খুব বড় বড় রসুন কিন্তু দামটা পাচ্ছে না। কৃষক এই দামটা যদি পেত, আশা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে 23শে জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটোর। এই বাজারে অলরেডি আমরা চলে আসছি। তো আজকের রসুনের কি আপডেট সেটা আপনারা দেবো। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অবাক হয়ে গেছি আজকে রসুনের বাজারে, অর্থাৎ এই নয়াবাজারে আমরা দেখতে পাচ্ছি রসুনের আমদানি অনেকটাই কম, যা দেখে আমি হতবাক হয়ে গেছি যে এত রসুনের আমদানি কম কেন। তো অনেকেই বলতেছে অনেক পাটের কাজ, পাট ধোয়া, পাট কাটা, এই নিয়ে অনেক ব্যস্ততার কারণেই রসুনের আমদানি কমা শুরু করেছে। আর দীর্ঘ আরও কিছুদিনের মধ্যে আরও রসুনের আমদানি কমবে সম্ভাবনা দেখাচ্ছে, যেটা এক বড় ভাই বললো, এক ব্যবসায়িক বললো, সে অনুযায়ী কিন্তু আমি কথাগুলো বলতেছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল 22শে জুলাই রোজ মঙ্গলবার আমরা যে বাজারটা দেখেছি চাষকর বাজার, সর্বোচ্চ কিন্তু আমরা 3700 টাকা বা 3800 টাকা বাজার দেখেছিলাম, সর্বনিম্ন ছিল প্রায় 1700 টাকা বাজার ছিল। তো সেই অনুযায়ী আজকের বাজারে A to Z আপডেট দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ যে কষ্ট করে ভিডিও মেক করি সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে রেগুলার আমি ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ। যে আর আপনাদের কী প্রয়োজন, কী সমস্যা, সেই সমস্যাগুলো আপনারা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করবো সেই সমস্যার কোনো যদি ওয়ে থাকে, রাস্তা থাকে, তাহলে বলে দেবো। অনেকেই প্রশ্ন করেন ভাই রসুনের পোকা লাগতেছে, কোন ওষুধটা দেবো। তো আজকে যদি আমি সময় পাই, নিয়ত করেছি ফার্মেসি আমি কীটনাশকের দোকানে যাব, সেখানে যে আমি জিজ্ঞাসা করব যে কোন রসুনটা কী দাম, কোন ঔষধ ব্যবহার করলে রসুনে পোকা লাগবে না বা ধানে পোকা লাগার সম্ভাবনা নেই, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব। অবশ্যই পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আজকের রসুনের আপডেটটা কী দিতে পারি আপনাদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই নয়াবাজার। যদি এদিক দিয়ে দেখাই, একেবারে রসুন নাই বললেই চলে, মানে পুরো ফাঁকা। সেই তুলনায় বলবো রসুনের আমদানিটা অনেকটাই কম। আসসালামু আলাইকুম। বেটা কি ধরনের রসুন বিক্রি করলেন? ছোট না মাঝারি না বড়? মাঝারি। কত বিক্রি করলেন? 2400 টাকা। সর্বোচ্চ কত শুনছেন? 2600 শুনছেন। আচ্ছা, আর আপনার মাঝারিটা 2400 টাকা বিক্রি করলেন। বড় ভাই কি মাল কিনলেন বড় ভাই আজকে? কত বিক্রি করলেন? 2500। এটা কি মাঝারি বলা যায়? ও আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে কিছু ছোটো মাল দেখতে পাচ্ছি এবং বাজারি মালও দেখতে পাচ্ছি আজকের বাজারে, এই 23শে জুলাই রোজ বুধবার। প্রিয় দর্শক, আমাদের গুরুদাসপুর যতগুলো বাজার আছে, মার্কেট প্লেস আছে, সবগুলোতেই আমরা দেখি 41 কেজি 200 বা 300 গ্রামে 1 মণ হয়। এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তারপরে আমি আবার বললাম। এখানে মাঝারি কোয়ালিটি এবং ছোট কোয়ালিটিও কিছু আছে, যেটা দেখা যাচ্ছে। তো দেখি বড় ভাই কত দাম বলছে এখন পর্যন্ত। 650 টাকা মতো দাম বলেছে, অর্থাৎ 2650 টাকা। আপনি কত ঠিক দিচ্ছেন? ঠিক আর কত দেব, এখন তো আসতে হয়, লেট হয়ে গেছে না? ও, কালকে কাঠের বিক্রি করছেন? দেখা যাক এখন কত বলে। 2650 টাকা বলছে এটা। ষোলোটা কত হলো ওরা? 300 টাকা। 2300 টাকা না? প্রিয় দর্শক, এখানে একটা মাঝারির একটু ছোট কোয়ালিটি ভালো, যার জন্য 2300 টাকা বিক্রি হলো অলরেডি। ভাই কেমন আছেন? আজ আমদানি কমকে ভাই? আমদানি ভালো হয়েছে। ও, আমি মানে এত দ্রুত হাট শেষ হয় না তো, এত দ্রুত হাট তো শেষ হয় না। মাল সব কিনেছে, তাই না? 2000 করছে না? দেখেন আল্লাহ কি করে। দর্শক, এটাও সত্য, আমি শেষ পর্যায়ে চলে আসছি হাটের, কিন্তু এত দ্রুত সামনে। প্রিয় দর্শক, ভিডিও করার সময় আমার একটা বিষয় চোখে বললো, জাহানারা ডেন্টাল কেয়ার। এখানে নয়াবাজারের মধ্যে একটা ডেন্টাল কেয়ার দেখতে পাচ্ছি, জাহানারা ডেন্টাল কেয়ার। তো আশপাশে যারা আছেন
অনেক দূর যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু এখানে একটা আছেই। আপনার ইচ্ছা করলে এই নয় বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে আপনি এখানে এসে দাঁতের জন্য চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যদি ভালো লাগে অবশ্যই আসবেন। কি অবস্থা আজকে বাজারে তাই বলো? 3500 না, হঠাৎ করে রসুন হারা গেল, এত দ্রুত রসুন উঠে ওঠার কারণ কি? চাঁদপুর বাজারে কাল তো উঠে নাই। ওটার কারণ হচ্ছে এই যে যত সব পাট কাকি সব কামলা জামলা টাকা দেওয়ার লাগি এই দ্রুত রসুন রোদ পাইছে সবলি এসে গাদি দিতে না, আবার দ্রুত তো বিক্রি হয়ে যাচ্ছে দেখলাম। শামীম ভাই, আসসালামু আলাইকুম। শামীম ভাই, কি অবস্থা আছে বাজারে? রসুনের বাজার খুব আমদানি, বেচাকেনা খুব চলতেছে। এত দ্রুত রসুন কিভাবে শেষ হলো? এত দ্রুত রসুন শেষ হয় না, তারিখ পড়বে তো এই জন্য মানুষজন কিনতেছে আর কি। এটাই মেন কারণ। হ্যাঁ, সব তো বলেই দিলেন, তাহলে তো কৃষকেরা বুঝে গেল কাহিনী কি। সামনে মাসটাই কত বললেন ফাটা? 1600 করছে মাত্র 40 টাকা কেজি, তাই না? প্রিয় দর্শক, এই ফাটাগুলা দেখতে পাচ্ছেন 40 টাকা কেজি বলে বলতেছে। আজকে কেন যেন বাজার রসুনটা খুব দ্রুত উঠে যাচ্ছে, যেটা মনে হচ্ছে। আজকে কি বাজার ভালো নাকি? খুব মোটামুটি আগে রসুন দিকে উঠে যাচ্ছে, অন্যদিন তো রসুন থাকছে দেখতে পাচ্ছেন। বাজার ভালো, রসুন উঠে যাচ্ছে তো, তাই না? আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ব্যবসায়ীরা রসুন কিনে একত্র করেছে। আমরা সোহেল ভাই পেলাম। সোহেল ভাই, হাই, হাউ আর ইউ? আই এম ফাইন। Thank you very much. So please tell me, what is the price of garlic today? I see today highest 3500. 3,500? Yes. Oh my God. অনেকটা হাই প্রাইস দেখতে পাচ্ছি আজকে, কারণটা আসলে কি? এটা হচ্ছে বাজার নির্ভর করে চাহিদার উপরে। চাহিদা। প্রথম দিকে যদিও চাহিদা কম ছিল, ইনশাল্লাহ শেষ পর্যন্ত কৃষকের ভালো একটা দাম পাইছে। তো আমার কথা হচ্ছে, অন্য দিন তো আমি এই সময় আসলে তো আমি বাজারটা পাইছি, কিন্তু আজকে হঠাৎ করে দেখি যে রসুন সব উঠে যাচ্ছে, চাহিদা একটু বেশি। চাহিদার বেশি। অনেকেই বলছে যে মাসের শেষ, অর্থাৎ যেমন আজকে 24 তারিখ বা 23 তারিখ, হ্যাঁ, এই কারণে হয়তো রসুনটা আরো চাহিদা করে নিচ্ছে। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে যখন মাসের শেষের দিকে আসে, যারা আমাদের কর্মচারী আছে বিশেষ করে গার্মেন্টস এবং অন্যান্য সেক্টরে, তাদের কিন্তু বেতন পাওয়াটা অনেকটা সামনের দিকে আসে। আর যারা মাসিকভাবে যারা কাজ চাকরি করে, তারা কিন্তু একবারই যেসব জিনিসপত্র কিনে আর কি শেষ পর্যায়ে তারা বেতনটা পায়। হ্যাঁ, আর সেই ক্ষেত্রেই সবকিছু পণ্যের দামটা একটু ডেভেলপ হওয়ার সম্ভাবনা। তাছাড়া বিশ্ববাজারে রসুনের দামটা একটু বেশি, তাই না? থ্যাংক ইউ ভাই। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। এই যে সোহেল ভাই, এটা কি আপনারই? এটা কত করে কিন্তু? সত্যি কথা পাবেন? এটা কিন্তু 1700 টাকা মন। 1700 টাকা মন, 40 টাকা কেজি। তার মানে 42.5 টাকা কেজি। 1900 টাকা বলতেছে। 1900 টাকা বলতেছে, তার মানে 4750 টাকা, মানে 4750 টাকা কেজি। এই যে রসুনগুলা প্রসেস করা হয়েছে, করার পরে আবার সুন্দর করে প্রসেস করতেছে, যে কোনো একটা ব্যাপারিক দেখাবে এবং তারপরে এই রসুনগুলা বিক্রি করা হবে। সোহেল ভাই, কোয়া কার রে? এটা আমার। এটা তো রোহিঙ্গা কোয়া। কত করে চাইছেন এটা? এটা আসলে কিনা যাই আছে বর্তমানে 48 টাকা দাম করছে। এটা 48 টাকা কেজি। দাম দেখাইছেন কাউকে? দেখাইছি 48 টাকা বলতেছে। আপনি আর খরচ পড়ছে কিরকম, মানে কিনছেন কত টাকা করে? 40। যাক, মাশাআল্লাহ, কিছু হবে দেখতে পাচ্ছি। কাকি বাড়ির রসুন তোমাদের? হ্যাঁ ভাই। কত বললো এটা আজকে এই কুচিটা? 2100 টাকা বলতেছে। 2100 টাকা। প্রিয় দর্শক, এটা 2100 টাকা বলছে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন 50 টাকা কেজি, বা আপনার 52 52.5 টাকা কেজি যাচ্ছে এই ছোট রসুনটা। ছোট ভাই, আজকে দামটা বেশি না কম মনে হচ্ছে? দাম আগে থেকে তুলনামূলক একটু কমই মনে হচ্ছে। তো আজকের বাজারে হঠাৎ করে রসুন ফুরে গেল, যেটা লক্ষ্য করা গেল। অন্যদিনে এত বাজার মূল্য কম, কিন্তু আগে থেকে চাহিদা অনেক বেশি। চাহিদা অনেক বেশি না? মাশাআল্লাহ, শুনে ভালো লাগে। যেটা বড় কোয়ালিটি একটু আমরা দেখতে পাচ্ছি, এটা কি দাম বললো আজকে? 2600 টাকা 2700 টাকা বলতেছে। 2600-2700 টাকা বলতেছে না? তুমি কত ঠিক দিছো? এটা 2800 টাকা ঠিক দিছিলাম। 2800 টাকা ঠিক দিছে না? বিক্রি করছিলাম 2700 টাকা দিয়ে আমি। ও, বিক্রি করছিলে? হ্যাঁ, এখানে যে ঘর নামে কোনো ঘরই নাই নয় বাজার। এটি কত নেবে? আচ্ছা, যে আর 2600 টাকা দিয়ে আমাকে দিবেন না, এটা বিক্রি করছি আমি, ওই দাম হলে বিক্রি করব 2700 টাকা। কত? 2700। এই ঘরে 50 টাকা কম দাও। না না, আচ্ছা, দেখি 2700 টাকা দাম হয়ে গেছিল। 2700 টাকা বিক্রি হয়ে গেল। আরে ভাই, আজ মাল দ্রুত উঠে গেল, কারণ কি? টান বেশি, বাজারে টান বেশি। আপনার চাহিদা আর কি, বাজার চাইতে অনেক বেশি। ধরেন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হাটের মাল সব। আমি তো অবাক হয়েছি, আমি তো এই সময় তো আমি জানি যে এই সময় বাজার পরিপূর্ণ পাবো, আর যদি নাই
মাল নেই আর বাজার গত হাটের চাইতে আজকে পুরাই ধরেন একটু বাজারও বেশি, দামও বেশি। বা দামও বেশি এবং টানও বেশি। 28-29 পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, আপনারা কত বিক্রি করছেন? আমি 2250 বেচছি একটা, আর 2300 বেচছি। 2300 বিক্রি করছেন, তার মানে এটা মাঝারি বা মাঝারি ছোট নাকি বড়? কুচিটা একটু বড়। ও তাই না, ছোটটা বড়। আচ্ছা, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি যতদিন ভিডিও করলাম তো সে তুলনায় আজকে যেটা বাজার দেখতে পাচ্ছি খুব দ্রুত রসুন উঠে যাচ্ছে। সালামু আলাইকুম ভাই, কুয়ার কি অবস্থা ভাই এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। কি অবস্থা বাজার আজকে? আজকে খারাপই। এখানে আমরা একটা ছোটর বড় আর বলতে পারি কুচি রসুনের বড় আজ কত বলছে তাহলে মালটা? আজকে 2300 টাকা বলছে, তারপরে উনি দিচ্ছে না। আশা করি হয়তো আর কিছু হলে দেওয়ার সম্ভাবনা আছে। কুচি কি 18 থেকে 2000 মধ্যে আছে কুচি? হ্যাঁ, আজকে বড়টা কত দাম দেখলেন? আজ উপর বাজার 2800 পর্যন্ত দেখি। 2800 না? ভাই আপনার মালটা কি ভাই? দেখি তো মাথাই নষ্ট। ওরে এটা কি আপনার বাড়ির মাল? না না, আমি কিনেছিলাম ভাই, এটা কিনেছিলেন? কত করে কিনছিলেন ভাই? 200 টাকা কিনেছিলাম, 3300। ওরে আল্লাহ রে। প্রিয় দর্শক, আপনারা জানি না নেটে দেখতে পাচ্ছেন কিনা, মানে খুব বড় বড় রসুন কিন্তু দামটা পাচ্ছে না। কৃষক এই দামটা যদি পেত, আশা করি 5 থেকে 6000 টাকা হলেও তো কিছু বেশি যেত ভাই। 100 টাকা লাভ হয়েছে না ভাই? 100 টাকা মূল। দেখ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কুয়ার কি অবস্থা বড় ভাই? কি ভাই, কান্না করে কোনো লাভ নাই ভাই। 12,000-এর সময় খালি টাকা গুনি চাও, গুনে নাই, আর এখন পয়সা গুনো। আজ কি অবস্থা তাই বলেন? না আলহামদুলিল্লাহ সুন্দর। আর একটু বিমাতার থম রাখা মানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। ফজর নামাজ পড়া হয়েছে দেখ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কালকে কুয়া বেচছি 60 টাকা, 61 টাকা, 62 টাকা। সেই কুয়া আজকে একবারে ধস নামছে 50 বা 52 টাকা, 53 টাকা। এতটা উঠে গেছে, এতটা উঠে গেছে। দেখ দোয়া করি আপনাদের লাভ হোক, সবারই লাভ হোক, একটাই দোয়া করি। তো ভাই আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমি যদি একবার বলে দিই, ছোটো রসুনটা 1700-1800 থেকে শুরু করে 2100 পর্যন্ত, কোয়ালিটি ভালো হলে 2200 পর্যন্ত দেখা যাচ্ছে, এবং 2300 থেকে শুরু করে 2600-র মধ্যে মাঝারি রসুনটা দেখা গেছে, এবং 2600 থেকে শুরু করে আপনার 3000 অবধি পর্যন্ত বড় কোয়ালিটি রসুন। আর সর্বোচ্চ যেটা দেখেছি আমরা 3000 টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই রসুনটা আজকের বাজারে দেখেছি। তবে বিশেষ কথা হচ্ছে এত দ্রুত রসুন উঠে যাবে, এটাই হচ্ছে সব থেকে পজিটিভ দিক। তো আশা করা যায় এই এখন একটু ভালো কিছু হয়তো আশা করা যেতে পারে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন ভাই, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততায় ব্যবসা করি, হালাল উপার্জন করি। বরাবরই বলে থাকি হালাল উপার্জন করা প্রচুর কঠিন কাজ। আসুন ভাই, আল্লাহ হাফেজ।